হাই গাইস, সকাল সকাল আবার কাটাকাটি করতে বসে পড়লাম। কাটতে তো হবেই, খেতে হবে, রাঁধতে হবে, আবার কাটতেও হবে। তো সেজন্য কাটাকাটি করছি। শুধু কাটাকাটি করলেই তো আর হবে না, বাছাবাছিও করতে হবে। হ্যাঁ, শাক বাছতে হবে, অনেকটাই শাক বাছতে হবে, যেহেতু আমাদের অনেকজন মেম্বার। সেজন্য সকলে মিলে, মানে মেয়েরা সকলে মিলে শাক বাছতে বসে পড়েছি। হ্যাঁ, শাক বাছা চলছে। এরপরে শাক বেছে ওই মিঠাইকে খাওয়াবো, মানে আমার ছোটো মেয়েকে খাওয়াবো। এটা আমাদের পাকার বাড়ি, আর এদিকটা আমাদের মাটির বাড়ি। হ্যাঁ, এদিকটা পাকা, এদিকটা মাটির, আর এদিকটা রান্না মেলা। এখানে আমাদের গ্যাসও ব্যবহার হয়, আবার আঁচ কাঠের উনুনও আছে। আমাদের বাড়িতে গরু আছে, তো সেখানে ঘুঁটেও থাকে। যাই হোক, স্কুলে খাবার দেওয়া হবে, ফোনে জানালো যে আমার জায়ের মা বাবা এসেছে। আর মিষ্টুকে, মানে আমার বড় মেয়েকে একটু শরবত বানিয়ে দিচ্ছি। দেখি আনাজ কিছুটা কাটা হয়েছে, আর কিছুটা কাটা হবে। মাছ বাছা হয়ে গেছে, দু বোনে একটু ভেগভঙ্গি করে নিচ্ছে। এরপর আমাকে যেতে হবে ছোটো মেয়ের স্কুলে, মানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার আনতে। আমি সঙ্গীকে নিয়ে চলে গেলাম, মানে ও আমার সঙ্গে রোজই যায়। যাই হোক, খাবার নিচ্ছি। এটা খাবার দেওয়ার দিদিমণি। হ্যাঁ, উনি খাবার খুব ভালো রান্না করেন। আর এটা হলেন পড়ানো দিদিমণি। ওনার কোনো মানে কিছু বক্তব্য আছে, তাই উনি এসেছেন। যাই হোক, খাবার নেব। খাবার নিয়ে ওদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রটা খুবই মানে পরিষ্কার পরিচ্ছন্ন, গুছানো। বাচ্চাদের শেখানোর জন্য অনেক কিছুই জিনিস সাজানো থাকে, বাচ্চাদের শিখতে কোনো অসুবিধা হয় না। এরপর আমরা তিনজন মিলে, মানে এও আমাদের সঙ্গে যাই। তিনজন মিলে বাড়ি আসার পথে রাস্তায় চপ দোকান পড়ে। চপ তো নিতেই হবে, মুড়ি খাওয়ার জন্য চপ নিয়ে একবারে বাড়ি আসবো। তারপর স্নান টান সেরে, ঠাকুর প্রণাম সেরে, দুপুরের খাওয়া দাওয়াতে মানে আরম্ভ করে দেবো। দুপুরে সবাই মিলে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে নিতে হবে, কারণ বিকেলে আমার একটু বাজার বেরানোর আছে, মেয়েদের জন্য কিছু জিনিস কেনার আছে। যাই একটু সেজে গুজে নিলাম। আমি সাজতে তো খুবই ভালোবাসি। যাই হোক, বাই, এখানেই শেষ।